नमस्कार केमन आছেন सबाई रेसिपि बाय श्रियाम्स मम चैनेले आपनादेर स्वागत जानाई। आज आमी आपनादेर साथे एकटी कुकिजेर रेसिपि शेयर करब। हाते 10 मिनट समय आछे तो ताहले कोनो चिंता करते हबे ना, बाड़ीते बिस्किट थाकारो कोनो प्रयोजन नेই। बाड़ीते जदि कोनो अतिथि बा फ्रेंड्स बा जे केउ आसुक ना केन आपनारा 10 मिनिटे एई कुकिजेर रेसिपिटी बानिये निते पारेन। एर जोन्नो आमी प्रथमे एकटी काचेर बोलेर मध्य दुटो डिमके फाटिये निচ্ছি। तारपरे एते दिये देब 100 ग्रामेर मतो चीनी। तारपरे चीनी और डिमटिके भालोभाबे फेटिये निते हबे। भालोभाबे फेटिये नेওয়া হয়ে গেছে, চিনিটিও হালকা গলে গেছে। তো এবারে एर मध्य आमी दिये देब 1 কাপের मतो आटा। हाँ ठीकই শুনেছেন, এটি কিন্তু आटा कुकिजই आमी बानाচ্ছি। तबे এই কুকিজটি বানানোর জন্য বিশেষ কোনো মেজারমেন্ট কাপের প্রয়োজন হবে না, আপনারা আপনাদের আন্দাজ মতন দিলেই হয়ে যাবে। তো এখানে চিপচিপে হয়ে গেছে বলে আমি আরও 1 কাপের মতো আটার ব্যবহার করে নিয়েছি। দিয়ে দেব গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতেই পারেন, আমার যেটুকু দিতে মনে হয়েছে আমি সেটুকুই দিয়েছি। এবারে সমস্ত উপকরণকে ভালোভাবে মেখে নিয়ে যেরকম আমরা রুটির আটার মণ্ড বানিয়ে নিই সেরকমই শক্ত মণ্ড বানিয়ে নিতে হবে। এবারে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা চাপা খুলে নিয়েছি আর হাতে কিন্তু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়েছি। এবারে ভালোভাবে কুকিজগুলিকে হাতের সাহায্যে গোল করে তারপরে চ্যাপটা করে নেব আর ডিজাইনের জন্য চাকুর সাহায্যে আমি এগুলোকে একটু ডিজাইন করে নিচ্ছি। আশা করি আপনাদের বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। খুবই ইজি একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এইভাবে সমস্ত কুকিজ আমি হাতের সাহায্যে তৈরি করে নিয়ে তারপরে সুজির মধ্যে এগুলোকে কোট করে নেব যাতে দেখতে সুন্দর লাগে আর সুজি দিলে বাইরেরটাও একটু ক্রিস্প টাইপের হয়। তবে এই কুকিজগুলি কিন্তু 3টি উপায়েই তৈরি করা যায়, এয়ার ফ্রায়ারে, মাইক্রোওভেনে এবং গ্যাসের ওভেনে। তো আমি আজকে আপনাদেরকে গ্যাসের ওভেনেই তেলের মধ্যে ভেজে দেখাচ্ছি, যেটা সবার বাড়িতে অ্যাভেলেবেল আমি সেভাবেই বানিয়ে দেখাচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে আগে থেকে রিফাইন্ড অয়েলকে আমি গরম করে রেখেছিলাম। তো এবারে একে একে কুকিগুলিকে দিয়ে মানে এক পাশে প্রথমে 5 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে উল্টে আবার উল্টো পাশেও 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তবে চেষ্টা করবেন একটু কড়া করেই ভেজে নেওয়ার। আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম লোতেই থাকবে, তাহলে ভেতর পর্যন্ত সুন্দরভাবে সেকে যাবে। এইভাবে আপনারা বানিয়ে মোটামুটি 2-3 মাস আরামসে রেখে খেতে পারবেন। এইভাবে সমস্ত কুকিগুলি আমার কিন্তু 2 ব্যাচ করে সম্পূর্ণভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে। সমস্ত কুকি আমার একদম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি একটি কুকি ভেঙে দেখিয়ে দিচ্ছি। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ফাইনাল লুকটি আপনাদের সামনে পেশ করলাম। তো আজকের জন্য টাটা বাই বাই। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।